আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি রেহানা ইসলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি ব্লগ। দেখো আমাদের সবজিগুলো বাছা হচ্ছে, কাঁচামরিচগুলো ধনিয়া পাতাগুলো বেছে রাখবে। আর এই যে এখানে আছে এই কি জানি কয়টার নাম, এই যে নতুন সিমটা নতুন, আর কাঁকরোল আনছি। আর এই যেখানে আছে টমাটো, এই যে লেবু, শসা। আজকে টুকটাক একটু বাজার করছি, তেল, ডাল, মরিচের গুঁড়ো। আর এই যে এনে আছে পাস্তা। যে বন্ধুরা পাস্তাগুলো ঢেলে নিলাম। আর এই যেখানে এই যে মূলা, সবজি এগুলো তো দেখাইছি, এই শসা। আর এই যে দেখো এখানে আছে হলো এই যে জিরা সেমাই, এটা হাতে বানানো আর কি, ময়দা দিয়া। এই সেমাইটা রান্না করে খেতে খুবই ভালো লাগে। আর এই যে এখানে আছে একটা চিপ, এই চিপটাও তেলে ভাইজা খাইলে খুব ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। এখন ডাইলা নিমু আসেনি সবজি উঠাই। এই যে মূলা মূলা হলো আমার অনেক পছন্দ, কুয়া মাছ দা মূলা দেওয়ার লাগে, আর পুঁটি মাছ। এই যে সিম, ডিম ডিম না সিম, আর কাঁকরোল। এই তো বন্ধুরা তোমার ভাইয়ার জন্য একটু শরবত বানায় রাখলাম। এই গরমের মধ্যে বাইরে থেকে আসলে ঘেমে যায়, এই জন্য লেবু শরবতটা একটু পছন্দ করে বেশি। এখন আমি এটা চিনি দিছি, চিনি দিয়ে লাড়া দেওয়ার পর আমি এখন ফ্রিজে রেখে দেব। তারপর আসলে আমি তার এই শরবতটা দিয়ে দিব। তো বন্ধুরা সিমগুলো নতুনই বেরিয়েছে, এখন মনে করো সবজির সিজন, অনেক সুন্দর সুন্দর আর ভালো ভালো সবজি বেরোইব। আর সিম দিয়া পোয়া মাছ রান্না করে খাইলে খুব ভালো লাগে। তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে জানাও, আমার কাছে তো অনেক ভালো লাগে। কাজের ফাঁকে ফাঁকে একটু শসা এটা খাইয়ে নিতেছি। এই যে বন্ধুরা মাছ, এগুলো হয়েছে চিটাঙ্গা পোয়া, আর এসে কাতলা মাছ। এই যে এই মাছগুলো দিয়ে আমি সিম দিয়ে আলু দিয়ে রান্না করবো আজকে। আর ভাজবো হলো কাঁকরোল, কুজনে রাখলাম। আচ্ছা দেখাইতেছি তোমাদের, খান। কই ধরেন আবার আমারে দিল, খান। পুরা মাছগুলো আমি ভেজে নিয়েছি। তোমরা বলবা মাছ এরকম কে, এই মাছ ভাজতে গেলে এরকমই হয়। এটা হলো চিটাগেঙ্গা পোয়া, এই জন্য। আর এই মাছটা খুব মজা লাগে। ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো কাইটা নিচ্ছি। আর এই তো এদিকে আমি সিম, আলু এগুলা ছেড়ে দিছি। এটা আমি ভালো করে কষাইয়া তারপর আমি মাছগুলো ছাড়বো, ঝোল দিব। তো এটা আমি আগে ভালো করে কষায় নিব। তো এই যে বন্ধুরা আমি সিম আলুগুলো দিয়ে কষায় নিছি, ঝোল দিয়ে দিছি। তো আর আমি একটু ঝোল করে রান্না করব। আর বন্ধুরা আমার ভিডিওটি দূরে বা কাছের আপুরা ভাইয়ারা দেখো, কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমাদের জন্য দোয়া রইল। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ। অনেক আঠা খাইবা। এই যে এই যে এই যে কাঁঠাল, এই যে কাঁঠাল। আশা নিয়ে একটু ডেকে তো ফ্রিজে।
খাওয়া শেষ আমগো কাঁঠাল। গাঁটটি বোস করলে কই যাও তুমি? ওরে বাবা রে। হ্যাঁ, তারপর কি আনবা যায়? বাবা, আমারে দিবা? দিবা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলবা বন্ধুরা। এই যে বন্ধুরা, চিটাঙ্গা পোয়া বরিশাল্লা মাইয়া। তো এই যে দেখো চিটাঙ্গা পোয়াটা রান্না হয়েছে এই যে সিম আলু দিয়ে। তো এটা ঝোল করে রান্না করছি। আর এই যে এখানে আছে কাতলা মাছ। এই যে কাতলা মাছটা টমেটো দিয়ে আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে এটা বোনা করছি শুকনা করে। তো কেমন হয়েছে আজকের রান্নাগুলো কমেন্টে জানাইবা। আর তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা, এই আপুকে মাফ করে দিবা। তো এই তো আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্ত কি ছিল। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।